পিপি শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকেই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে যে স্যার বাকি যে প্রশ্নগুলির ভিডিও দিতে, আর তাই আমি আজকে তোমাদের জন্য আরেকটি প্রশ্ন সেট নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন। আর সেট নম্বর 1, প্রাক প্রাথমিক শ্রেণী ক্লাস পিপি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। এই প্রশ্নটি রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় 25 মার্কের এই স্কুলের প্রশ্নটি। তোমাদের বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। আর তোমরা অনেকেই অবগত আছো গত বছরের পরীক্ষা কিন্তু তোমাদের 30 মার্কের হয়েছে, কিন্তু এবারের পরীক্ষা হবে 50 মার্কের। কাজেই তো তোমাদের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন। তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলে সম্পূর্ণ প্রস্তুতি তোমাদের আরও সহজ হয়ে যাবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটা, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, এক এক করে এখানে প্রশ্ন আছে তোমার 13টি প্রশ্ন। আমি সকল প্রশ্ন বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। তাই সরাসরি চলে যাচ্ছি তোমাদের পরীক্ষার। দেখো, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রাক এখানে বিষয় গণিত। পরীক্ষার নাম পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমার যার যার নাম লিখবে এখানে, আর এখানে তোমার ক্রমিক সংখ্যা লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে। তা প্রথমেই যে প্রশ্নটি, বিন্দুগুলি যোগ করো। তাহলে এখানে কত আছে? এখানে প্রথমেই আছে 5। একবারে বরাবর তোমরা এভাবে টেনে দিয়ে যোগ করবে। যে যত একবারে উপর দিয়ে টেনে টেনে যোগ করতে পারবে, হ্যাঁ, সে তত ভালো নম্বর পাবে। ঠিক আছে, এই তো যোগ হয়ে গেল। আমি যদি সরাসরি এভাবে দেখি তাহলে এরকম হবে। ঠিক আছে, এরপরে 2 নম্বরে আছে 1। 1টাকে বরাবর যোগ করলে এভাবে হবে, কিন্তু তুমি সুন্দর করে এভাবে টানবে, তারপরে এভাবে টানবে। হ্যাঁ, 1 হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পরে 9। হ্যাঁ, 9টাকে তোমরা কোনভাবে লিখবে? এই যে এরকম করে উপর দিয়ে একবারে তুমি সুন্দর করে ঘুরিয়ে লিখতে হবে। ঠিক আছে, যাই হোক, এভাবে 9 লিখবে। এরপরে হচ্ছে 5, ইংলিশে 5 আছে, তাই বরাবর তোমরা এভাবে দাগ টেনে এভাবে 5 লিখবে। ঠিক আছে, তো এতেই তোমরা 4 মার্ক পেয়ে যাবে। এরপর 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমরা 1 2 3 1 2 সবাই জানো, এই কারণে মাঝের সংখ্যা তোমাদের লিখতে বলছে। তাই 2 এর পরে কি হয়? 2 এর পরে হয় 3, কাজে এখানে মাঝের সংখ্যায় তোমরা 3 লিখে দিবে। ওকে, এরপর খ নম্বরে 7 এর পরে কি হয়? 8 হয়, এই কারণে 8 লিখে দেবে। এবং 1 এর পরে ইংলিশে কি হবে? 2, এবং 6 এর পরে ইংলিশে 7, এভাবে সুন্দর করে লিখে দেবে। এরপর আমরা 3 নম্বরে প্রশ্ন দেখব, কথায় লিখো। কথায় লিখো বলছে 3কে কীভাবে লিখবে? তয়রস্যি নদ। বানান কিন্তু তোমাদের খুব সুন্দর করে বানাম ফলা এগুলি শিখতে হবে। তারপরে এখানে আছে বাংলায় 4, চয়াকার র 4, এবং ইংলিশে 1 আছে। তাহলে 1 লিখতে কী লাগে? ONE। তোমাদের ABCD ভালো করে শেখা আছে, কাজেই এখন সুন্দর করে লিখতে পারবে। আর এটা কি? 9, NINE। 1 থেকে 10 পর্যন্ত তোমরা সুন্দর করে, যে বেশি ভালো পারবে সে 1 থেকে 100 পর্যন্তই ইংরেজি এবং বাংলাতে বানান এখনই লিখবে, কারণ আস্তে আস্তে তোমরা 1 উঠবে, 2 উঠবে, 3 হ্যাঁ, পর্যায়ক্রমগুলি সব সময় লাগবে, একটা গাঁথুনি। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব 4 নম্বরে, সংখ্যায় লিখো 4। তাহলে 4 এভাবে লিখবে, আর 6 হ্যাঁ এভাবে লিখবে, অর্থাৎ উল্টো করে। তারপরে 2 আছে, সেটাকে তোমরা ইংলিশে লিখবে, তাহলে এভাবে 2 লিখবে। আর 8 আছে, 8কে ইংলিশে লিখবে এভাবে। এরপরে বলছে যোগ করো। হ্যাঁ, তো যোগ করার ক্ষেত্রে আমি যদি বলি এখানে কয়টি দাগ আছে? 1টি, 2টি, 3টি, 4টি। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4 লিখে দেবো, 4টি। আর এখানে 1টি, 2টি, 3টি, 4টি আর 3টি আছে, কিন্তু তাহলে আমরা এখানে 4 লিখবো এভাবে। আমি ভালো করে লিখি, এই যে 4, তারপরে তোমার এখানে 3 আছে, হ্যাঁ, 2টি না 3 আছে। ঠিক আছে, 4 আর 3, অর্থাৎ আমি এখানে 3 লিখব। তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়। তো এখানে আমি 1 2 3 4 5 6 7 এভাবে করে লিখবো। এবং 5 থেকে 8 হয় কীভাবে দেখি? 1 2
3 4 5, 5টি দাগ দেবে, আবার 3 1 2 3। এখন দাগগুলি যোগ করবে 1 2 3 4 5 6 7 8, তাই এখানে 8 লিখে দেবে। এরপরে যে বাংলা সংখ্যার সাথে ইংরেজি সংখ্যার মিল আছে সেটি লিখো। তো বাংলায় যাকে আমরা 4 বলি, ইংরেজিতে বলি তাকে 8, ঠিক আছে, 8। তো এরকম বাংলা এবং ইংরেজি মিল করে লিখে দেবে। এরপরের প্রশ্ন বিয়োগ করো। তো বিয়োগ আমি আগে দেখি এখানে কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি আছে, এখানে 8 লিখে দেবো। তারপরে 8টি থেকে কয়টি বাদ যাবে, 1 2 3 4 5, 5টি বাদ যাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে 8টি থেকে 5টি বাদ দেবো, 1 2 3 4 5, অর্থাৎ এটা বাদ দেবো, ঠিক আছে। তাহলে বাকি থাকলো কয়টি, 3টি, তাহলে আমরা এখানে 3 লিখে দেবো, ঠিক আছে। এরপরে 4, এখানে আমরা যদি 4টা দাগ দিয়ে দিই, 1 2 3 4। হ্যাঁ, এরপরে 4টা থেকে একটি যদি বাদ দিই, অর্থাৎ এটাকে আমি বক্স করে দেবো, এটা আমি গণনা করব না। বাকি থেকে কয়টি, 1টি 2টি 3, তাহলে এখানে 3 লিখে দেব। ওকে, এরপর আমরা চলে যাব 8 নম্বরে। বড়টির পাশে তোমার 2টি টিক চিহ্ন বলছে, ছোটোটির পাশে একটি চিহ্ন দিতে বলেছে। হ্যাঁ, তাহলে বড়টির পাশ এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ বড় ছোট, অর্থাৎ তোমার কোনটা বড় কোনটা ছোট, এটাই অঙ্কের ধারণা, এখান থেকে তোমাদের বুঝতে হবে। তাহলে দেখো তোমার এই ফুলটি বড় ফুল, ঠিক আছে, এই ফুলটি বড় ফুল, কাজেই তোমার এখানে 2টো চিহ্ন দিবে, ঠিক আছে। আর এটি ছোট ফুল, ছোটোটির পাশে একটি চিহ্ন দিবে। এরপরে দেখো 2টো শামুক আছে, এটা হচ্ছে তোমার বড় শামুক, এটা ছোট শামুক, তাই ছোটোটির পাশে একটি চিহ্ন দিবে, বড়টির পাশে 2টি চিহ্ন দিবে। এরপরে দেখো বিড়াল, বিড়াল কিন্তু এটা বড় বিড়াল, এটা ছোট বিড়াল, কাজেই এই বড় বিড়ালে 2টি দাগ টিক চিহ্ন এবং ছোট বিড়ালে একটি। এরপর মাছ, এইটা বড় মাছ, এই কারণে এখানে 2টি চিহ্ন, আর এটা ছোট মাছ, এই কারণে এখানে একটি চিহ্ন। তারপরে এখানে কি আছে, শূকর আছে, এখানে তোমার ছোট শূকর, এখানে বড় শূকরের 2টি ঠিক চিহ্ন। এভাবে তোমরা লিখে দেবে, 5-এ 5 পেয়ে যাবে। এরপর আমরা চলে যাবো 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, তাহলে একটি কোথায় আছে, এখানে যে 1 আছে সেই 1টি কোথায় আছে, এই যে এখানে একটি স্টার আছে, অর্থাৎ এটার সাথে 1 লিখে দেবে, ঠিক আছে। এরপরে 2টি কোথায় আছে, দেখো এই যে 1 2, তাহলে এই 2 এর সাথে 2 এর সাথে 2 আর কি, ঠিক আছে। আমরা যদি এখানে বলি এটা 1, ইংরেজি বাংলা দুটোতেই লিখতে পারি, যেহেতু ইংরেজি আছে আমরা 1 লিখে ওর সাথে দাগ কাটবো কারণে, আর এখানে 2 আছে, এখানে 2 এর সাথে দাগ কাটবো। এরপর 3, হ্যাঁ দেখো এখানে 3টি আছে, কাজে 3-এর সাথে 3 দাগ কাটছি। তারপর 4 কোথায় আছে, 4 আছে এই যে 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ এখানে 4 আছে, কাজে 4-এর সাথে 4 দাগ কাটবো। এরপর 5, এভাবে অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু দেখাতে হবে। তাহলে 1 2 3 4 5, এখানে 5টি আছে, অ্যারো চিহ্ন দিয়ে আমরা 5টি দাগ কাটবো। এরপরে 6 কোথায় আছে, 6 এই যে 1 2 3 4 5 6, এখানে 6টি আছে, 6-এর সাথে 6 দাগ কাটবো। ঠান্ডা মাথায় তোমরা কিন্তু গুনে গুনে দাগ কাটবে। এরপরে 7 আছে কোথায় দেখি, 1 2 3 4 5 6 7, এটা 7 আছে, কাজে আমরা 7-এর সাথে দাগ কাটবো। এরপর 8 কোথায় আছে, 8 আছে এই যে এটা দেখো 1 2 3 4 5 6 7 8। এরপর 9 কোথায় আছে, 9 বাকি যেটা আছে এটা গুনে নেই, তারপরে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি দাগ কাটবে এভাবে। হ্যাঁ, এরপর আমরা পরের প্রশ্ন দেবো। পরের প্রশ্ন কী হচ্ছে, কোনো বস্তু কত সংখ্যায় আছে তার সংখ্যার পাশে ছবি আঁকি। তাহলে যে ছবিটা আছে, যেমন 1, দেখো এখানে একটি সূর্য আছে, আমরা যদি ভালো করে দেখি এখানে সূর্য একটি আছে, ঠিক আছে। তাহলে এই 1-এর পাশে সূর্য পরে আমরা দিচ্ছি। তারপরে 2টি গাছ আছে, সেই গাছ 2টি, এবং 3টি ঘর আছে, 4টি তোমার মাছ আছে, এবং 5টি পাখি আছে। তো 1 বরাবর আমরা কি লিখবো, ঘর, আর সূর্য 2 বরাবর লিখবো গাছ, 3 বরাবর লিখবো আমরা ঘর, কারণ 3টি ঘর আছে, 4 বরাবর লিখবো মাছ, এবং 5 বরাবর লিখবো পাখি। এভাবে সুন্দর করে তোমরা লিখে দিলে কিন্তু পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। এরপর আমরা 11 নম্বরে যাব। 6 টাকা থেকে 2 টাকা নিয়ে নিলে, আমি 6 টাকা দেখি 1 2 3 4 5 6, 6 টাকার জন্য 6টি দাগ দেবো, এখান থেকে 2 টাকা নিয়ে নেব, 2 টাকা নিয়ে নিলাম। তাই 2 টাকার জন্য আমরা 2টো
বরাবর কেটে নেব। তাহলে কয়টি থাকে 1 2 3 4, আমরা তাহলে 6 থেকে 2 গেলে 4 থাকে। এভাবে একটি থলিতে 3টি আপেল আছে, তাহলে 3টি 1 2 3 আরও 4টি আপেল 1 2 3 4। তাহলে কয়টি হলো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি আপেল। তাহলে আমরা 3 যোগ 4 সমান 7টি আপেল। 1 এবং 2 এর মধ্যে কোনটি জোড় সংখ্যা? তাহলে আমরা জানি যে সংখ্যাটিকে সমান ভাগে ভাগ করা হয় সেটি জোড় সংখ্যা। তাহলে একটি ধরো আপেল আছে, হ্যাঁ, একটি আপেল কি 2 ভাগে করা যাবে সমানভাবে? না, কাজেই 2টি আপেল থাকলে সমান 2 ভাগ করা যাবে একটি একটি করে ভাবে, কাজে 2 হচ্ছে জোড় সংখ্যা। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।